কালী পুজো মিটে গিয়ে পরিবেশ একেবারে থমথমে। কালী পুজোর দুদিন পরে আমার মেজদির বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, এই যে বাপ্পা পেছনে, সামনে আমার বর আছে, মানাই আছে, ওখানে ছোট্টি নিকি আর নিকির মা ঠাকুর প্রণাম করছে মা কালীর। সব প্যান্ডেল খুলে দিয়ে এখন চারিপাশটা নিস্তব্ধ হয়ে গেছে। কালী পুজোটা চলে গেল না, এই যে অমর রাস্তায় দাঁড়িয়েছিল, আমাদের এই পাড়ার একটা ছেলে, তো ওর একটু ভিডিও করে নিলাম, ও করতে চাইছিল না। তো চলে এসেছি মেজদির বাড়ি। এই যে এটা অ্যাডেনিয়াম গাছটা কত সুন্দর হয়েছে, বড় হয়েছে। অবশ্য যত্ন করলে বড় তো হবেই, সুন্দর তো হবেই, যত্নেই ফসল সুন্দর হয়, সেটা সবাই জানে। তো এই যে দিদির বাড়ি উপরে যাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কিরকম চকচক করছে দিদির ঘর বাড়ি। 3 তলা বাড়ি, ওর নিজের হাতেই পুরোটা করে, কোনো কাজের লোক নেই। ওর স্নান করতে করতে বেশিরভাগ দিন প্রায় 4টে 4:30 বেজে যায়, এত পরিমাণ কাজ করে। আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো এই বাড়িটি এই কদিন আগে বানালো, 1 বছর কি 2 বছর হলো, কিন্তু এই বাড়িটি অনেক বছর পুরনো, প্রায় 7-8 বছর পুরনো হয়ে গেছে। তাও চকচক করে, কারণ মাসি অনেক কাজ করে। মাসি নিজের হাতে সব কাজ করে, রান্না থেকে শুরু করে ঘর মোছা, বাসন মাজা অব্দি। খুব যত্ন সহকারে ও করে ঘরের কাজ। মানে অনেকে যেমন কাজ করতে হয় বলে করে, সেরকম কোনো ওর ব্যাপার নেই। ও কাজের লোক ভালোবাসে, ও কাজ একেবারে মাসি কাজ করতে ভালোবাসেন। কারণ ওর কাজ, মানে কারো কাজ ওর সেরকম পছন্দ হয় না, মানে নিজে এতটাই পরিচ্ছন্নভাবে করে ছোটবেলা থেকেই। এটা ওর ছোটবেলা থেকেই এই অভ্যেস, মানে ও কাজ করতে ভালোবাসে। এখানে সব কি কাজ বাজ করছে। এবার নিকি আর কে, নিকির দিদি যাচ্ছে কোথায়? ওর নাম নিকি না, ওর নাম হচ্ছে কোকো। আরে ইউটিউবে একজনের ভিডিও দেখে, ব্লেডার নিকি, ছোটদের বাচ্চাদের অ্যাক্টিভিটি গুলো করে, তাই বলে আমাকে নিকি বলে ডাকবে। এটা কাজু দাদার ঘর, কাজু আমার সোনা বাবার ঘর, এইটা পড়ার ঘর। একটু চেয়ারে চেপে নিলেন নিকির দিদি, যাচ্ছেন বাচ্চারা দোল খেতে। এবার আমরা দোল খাবো। কি মজা, কি মজা বল। ও খালি পায়ে চলে যাচ্ছিল, বললাম জুতোটা পরে নে। চর্দির ছাদটাও খুব সুন্দর, উপরেও আছে ফুলের বাগান, কিন্তু ওটা আর ভিডিও করা হলো না, কারণ ওটা অনেকটা নিচু, তো মাথা লেগে যেতে পারে ভিডিও করতে গেলে। আর সবচেয়ে বড় কথা, এখন মানে খাওয়ার টাইম হয়ে গেছে, এক্ষুনি ডাক পড়বে। তো সেই কারণে এখানে বেশিক্ষণ সময় কাটালাম না। এই ছেলেটা একটু দুষ্টু করছিল বলে একটু ওপরে বললাম চল দোল খেয়ে আসবি, তো সেই কারণে ওকে নিয়ে চলে এলাম। এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরুও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। মেনুতে অনেক কিছুই ছিল, খাসির মাংস ছিল, তারপর ডাল ছিল, তারপর চিংড়ি মাছ, গলদা চিংড়ি ছিল, তারপর পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড, অনেক কিছুই ছিল। দই মিষ্টি তো সাথে আর থাকবেই, চাটনি। তো মেজদির বাড়ি খেতে বললে মানে সবাই খেতে ভয় পায়, মানে খেতে যেতে। তার কারণ হচ্ছে ও এতটা পরিমাণে জোর করে করে খাওয়ায়, আমার দাদা ভীষণ রেগে যায়। আরে ধরো আমার ভাত শেষ হয়ে গেলে মাসিকে বললাম একদম একটুখানি 1 মুঠো ভাত দাও, 1 থালা পুরো ভর্তি করে ভাত দিয়ে দেবে। হ্যাঁ, এইরকমই ওর মানে মেন্টালিটি। খেয়ে দে, এই যে নিকি আর নিকির বাবা একটু দাঁড়িয়ে আছে, ক্যামেরা ভিডিও করছে, ওই যে ক্যামেরা, তাই ওই তো মামা। এই যে কাজু, ওদের খাওয়া হয়ে গেছে। এবার কাজু, কাজুর বাবা, চুকু আর ইন্দ্রা, এই 4 জন বসেছে। শেষে আমি, বদ্দি, মেজদি বসবো, 3 জন এখনো বাকি আছি। এই যে খেয়ে দে, আমাদেরটা আর ভিডিও করলাম না, এই যে সব রেস্ট নিচ্ছে। খেয়ে দে সব এসি চালিয়ে। সেই পাকে নিকি একটু দুষ্টু করে নিল। দুষ্টু করছে। কোথায় নিচে কি করতে যাচ্ছে ও? আমাকে চুমু দিল, তো এবার আমি বলছি নিচে যাচ্ছিস কেন, বলে দাঁড়া ওদেরকেও তো দিতে হবে, দিয়ে চলে গেল। সবাইকে একটু করে দিয়ে দিচ্ছে, হাম্পু খাচ্ছে। একবার নয়, বারবার। কাজু দাদা দেখ তাকিয়ে আছে।
মানে আমাকে কখন খাবে, তাই তো? ওই যে কাজলের হাতটা ধরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মেশো আটকে রেখেছে, তো কি করবে? তো যাই হোক, এবার যাবে মনটা একটু খারাপও লাগছে, কারণ বাড়ি চলে যেতে হবে। আজকেই বাড়ি চলে যেতে হবে, আর কি করব। দুপুরবেলা ট্রেন, সবাই থাকতে বলেছিল আজকের দিনটা, কিন্তু জগদ্ধাত্রী পঞ্চমী শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। তো এটা আমার পঞ্চমীর দিন তোলা ভিডিও, তাই তো? বাবা 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 বাবা, ওরে বাবা ওরে বাবা, আমায় তো চেপটে মেরে ফেলছিস তুই। তো আজকের জন্য এখানেই টাটা, সমাপ্ত। bye. টাটা, ভালো থাকবেন বন্ধুরা।